गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীতে তোমাদের খুব খুব স্বাগত। আজকে ভাগবত ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্तं কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারণাথম গৌরীশাবতারয়ঃ মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय विनुबद्धविनोदिने राधाधरो सुधापानो शालिनी वनमालिनी बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्भाषः कनककपिशं वैजयन्तीं च रन्ध्रान् वेणोऽधरसुधया पुरायन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरशून् सत्यवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा
सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय नमो विप्रवरेण्याय जनसंगहिताय च शुभबुद्धिप्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। श्रीहेमन्ताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमो नमः। জয় গুরু রাধেশ। ভাগবত ভাগবতের কথা, প্রথম কথা কি ছিল আমাদের তো মনে নেই, তাই আমরা চেষ্টা করব পরম আরাধ্য অনন্ত গুণ জ্ঞান নিলয় সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ রচিত কথাসার ভাগবতী কথা থেকে কথাগুলো আমাদের যেন মনে গেঁথে যায়, ভাগবতী কথা যেন মনে গেঁথে যায়। এইরকম। আর কি করে গাঁথবে? না, বারবার শ্রবণ করে, বারবার বারংবার সব সময় কথা শ্রবণ করতে হবে। নিরন্তর কথা পান করতে হয়। নিগম কল্প তরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত পিবত। শ্রবণ করার কথা বলা হচ্ছে না এখানে, পিবত বলা হচ্ছে, পান করতে হবে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ মুহুরহ, বারবার মুহুর্মুহু মুহুর্মুহু, বারবার রসিকা ভবি ভাবুকা। যতক্ষণ না ভাগবত রসের রসিক হয়ে যাচ্ছি না, ততক্ষণ মুহুর্মুহু শ্রবণ করতে হবে। ঊর্ধ্বসীমা একটা কাজ করতো মা, আমাদের কন্যা কুসুম কেন জয়েন করেন, এটা ফোন করতো, এইমাত্র ফোন করেছিল আমার। তো পরীক্ষিতজির কথা বলছে যে সব প্রাপ্তি হলেও আমাদের যে একটা ভয় লেগে থাকে জীবনে, নিরন্তর একটা ভয় থাকে। এই ভয় কি না? মৃত্যু ভয় প্রত্যেকের আছে। এমন কেউ বলতে পারবে না যার মৃত্যু হয়নি। মরার ভয় সব থেকে বড় ভয়, মৃত্যু ভয়। এই মৃত্যুর ভয় থেকে যদি বাঁচতে চাও, বলে বাঁচা যায় নাকি, বলে হ্যাঁ বাঁচা যায়। মৃত্যু থেকে বাঁচতে পারবে, বলে না।
মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। आए हो तो जाओगे, राजा रंक फकीर आएगा तो जाएगा, आया है तो जाएगा, राजा रंक फकीर, सब जाएंगे। कोई नहीं बच सकता है, মৃত্যু से कोई नहीं बच सकता है भाई, ये इसको पहले से इसको स्वीकार कर लो। এটা স্বীকার করে নিতে হয় আগে। তাহলে যেখান থেকে বাঁচতে পারবে না সেটার ভয় নিয়ে কেন বেঁচে থাকি? ভাই যেটা নিয়ে আমি যেটা থেকে আমি বাঁচতে পারবো না, আমি কেন সেটা থেকে এসকেপ করতে পারবো না, আমি সেটার ভয়ে কেন বেঁচে থাকবো? जब आएगा तब आएगा, বলি এ তো মান नहीं रहा है মন, এটা তো মন মানছে না। বলতে যদি এই ভয় থেকে বেঁচে থাকো, শুধু এই ভয় থেকে বেঁচে নয়, যদি মৃত্যু থেকেও বাঁচতে চাও, যদি মৃত্যু থেকেও বাঁচতে চাও, যদি মৃত্যুর ভয় থেকে বাঁচতে চাও, তাহলে কি করতে হবে? পরীক্ষিত মহারাজকে সুখদেব মুনি বলছেন, अस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वर हरि, तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वर श्रोतव्य कीर्तितव्यश्च स्मार्तव्यश केच भयम्। श्रोतव्य कीर्तितव्यश्च स्मार्तव्य। কি করতে হবে? যদি মৃত্যু ভয় থেকে বাঁচতে চাও, যদি বলছে না শাস্ত্র বলছে শুধু মৃত্যু ভয় নয়, যদি মৃত্যু থেকেও বাঁচতে চাও, সংজ্ঞা দিয়েছি তোমাদের মৃত্যু আর মৃত্যু থেকে বাঁচা কাকে বলে। যদি এই দেহ ছাড়ার পরে আবার একটা দেহ নিতে হয়, তাকে বলবো মৃত্যু। সেই ট্রানজিশনটাকে আমরা মৃত্যু বলি, যদিও তারও কোনো অস্তিত্ব নেই। কিন্তু সেটাও যদি না হয়, এই দেহ ছাড়ার পরে যদি আর না দেহ নিতে হয়, তাহলে সেটাকে মৃত্যু বলবো না, সেটাকে মোক্ষ বলবো, সেটাকে পরম প্রয়াণ বলা হয়, পরম গতি বলা হয়, সেটা মৃত্যু নয়। তাই যদি মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে বাঁচতে তথাকথিত এই ট্রানজিশন থেকে যদি আবার বাঁচতে, যেহেতু আমরা গীতা পড়ছি তাই এই কথাটার ব্যবহার করতে হচ্ছে আমাকে, গীতা ক্লাস, আমি মৃত্যুকে পাত্তা দিতে পারি না এত বেশি। ভ্রান্ত বিষয়কে এত এত গুরুত্ব দিতে পারি না। মৃত্যু বলে কিছু নেই, আমরা সাংখ্যযোগে সেটা পড়েছি, সেটা দেখেছি, সেটা বুঝেছি। ইটস এ ট্রানজিশন টাইম, যেটাকে আমরা যেটাকে আমরা মৃত্যু আখ্যা দিয়েছি। বলছি যদি এই এই জায়গাটা থেকেও বাঁচতে চাও, এতই ভয়েই ভীত আছি আমরা। আর দ্বিতীয়ত সেখান থেকেও বাঁচতেও পারবো না, এটা আমরা সবাই জানি। ইটস ইনএভিটেবল, যে শরীর নিয়ে এসছো সে শরীর যাবে, ক্ষণভঙ্গুর, উৎপত্তিশীল সমস্ত বস্তু এখানে ক্ষণভঙ্গুর, সে নষ্ট হবেই হবে। আর যদি বাঁচতে চাও, তস্মাৎ ভারত, হে ভারত বংশের, পরীক্ষিত ভারত বংশের না, আমরা দেখেছি গীতায় বারবার কৃষ্ণ অর্জুনকে ভারত ভারত বলছেন, আর সেই অর্জুনেরই তো প্রপৌত্র, নাতি পরীক্ষিত মহারাজ। তাই জন্য তিনিও যেহেতু সেই ভরত মহারাজেরই বংশধর, তাই জন্য এখানে সুখদেবও তাকে ভরত বলে সম্বোধন করছেন। তস্মাৎ ভারতে, হে ভারত, হে ভারত বংশীয় রাজা পরীক্ষিত, তুমি এটা শ্রবণ করো, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরির তুমি কথা শ্রবণ করো, লীলা শ্রবণ করো, গান শ্রবণ করো, ধামের কথা শ্রবণ করো, তার নাম শ্রবণ করো। যদি এই শ্রবণ করতে থাকো, শ্রোতব্য, শুধু শ্রোতব্য বলে না, না একটু একটু কীর্তব্য করো, একটু কীর্তন করো, কীর্তিতব্য।
স্মরণ করো। আর কীর্তন করতে গেলেই কি করতে হয় তোমাদের আবার বলেছি, তোমরা শ্রবণ ভক্তি করছো, আমাকে তিনটে ভক্তি করতে হচ্ছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম। কীর্তন করতে গেলে দুটো জিনিসই করতে হয়, স্মরণ করতে হয়, তবে আগে নিজেকে শ্রবণ করতে হয়। এই কীর্তিতব্য স্মার্ত বলছে শ্রবণ করো, কীর্তন করো এবং স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করো। কি শুধু স্মরণ নয়, শুধু শ্রবণ নয়, একটু কীর্তন করো, কারণ তাতে করে কি হয়, গেঁথে যাবে মনের মধ্যে কথা। যদি সেটা করতে পারো, ইচ্ছা ভয়ম, কারণ যদ ভয়তি স্বয়ং ভবম। ভয় যাকে ভয় করেন সেই ভগবান। হরির কথা তুমি যদি শ্রবণ করো, তাহলে তোমার জীবনে ভয় বলে আর কিছু জিনিস থাকবে না, কোনো ভয়ই থাকবে না। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কৃষ্ণ গোবিন্দ কুশস্থলীশ, কৃষ্ণ গোবিন্দ ব্রজেশ ভূপ, কৃষ্ণ গোবিন্দ ভয়াত প্রপাহি। কৃষ্ণ গোবিন্দের স্মরণ করলে ভয়ত ভয়ত চলে যাবে, তিনি সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ধর্মরূপ মহারাজ পরীক্ষিত যখন পাণ্ডবরা চলে গেলেন, পরীক্ষিতকে রাজত্ব দিয়ে চলে গেলেন। পরীক্ষিত খুব সুন্দর রাজত্ব করছেন, একচ্ছত্র অধিপতি এই বিশ্বের তিনি। তিনি মাঝে মাঝেই তপবনে যান, যেখানে মুনি ঋষিরা সাধন করেন, সেখানে গিয়ে তাদের সমস্ত ভালো দেখে আসেন, তাদের সবকিছু ঠিক ঠিক আছে কিনা, তারা শান্তিতে ভজন করতে পারছে কিনা। তাই জন্য তিনি মাঝে মাঝেই বনগমন করেন এবং সমস্ত মনির কুঠির গুলো দেখে আসেন। কিন্তু একবার একটা ঘটনা ঘটলো, পরীক্ষিত মহারাজ একবার তার রাজত্বে যখন এরকম ভ্রমণ করছেন চারিদিকে, তিনি দেখলেন একটা অদ্ভুত ঘটনা। একটা চৌরাহাতে একটা বৃষের পা ভাঙছেন একজন কৃষ্ণকায় একটি বিশাল পুরুষ, সেই বৃষের পা গুলো ভাঙছে। তার তিনটে পা ভেঙে দিয়েছে, কোন রকমে বৃষ একটি পায়ে দাঁড়িয়ে আছে, সে সেই পায়েও আঘাত করছে তার গদা দিয়ে। এইরকম দেখে পরীক্ষিত মহারাজের প্রচন্ড ক্রোধ এলো। আমার রাজত্বে আমার রাজত্বে ত্রিসীমানায় এত বড় অধর্মের কাজ হচ্ছে। তিনি বললেন, হে পুরুষ, তুমি কে? আমার রাজত্বে তোমার অধর্মের কাজ করতে ভয় কাঁপছে না, মন কাঁপছে না? কে তুমি হে? এক্ষুনি জবাব দাও, নালে তুমি প্রাণ হারাবে। এই ভয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ এসে পরীক্ষিত মহারাজের সামনে, তিনি জানেন পরীক্ষিত মহারাজের কি পরাক্রম, তিনি তার সামনে এসে দুহাত জড়ো করে নতমস্তকে বলছেন, হে প্রভু, আমার নাম কলি। আপনি দাপরের শেষে, আমি আসতে চলেছি ভগবানের সৃষ্টির কারণে, এই চতুর্যুগের কারণে আমি আসবই, আমি আসতে চলেছি। বলছে তা হবে না, আমি যতদিন আছি ততদিন তোমার কোনো প্রবেশ নেই। কি ডিকটেশন দেখো, সময়কে তিনি বলছেন না, যতদিন এই দেহ আছে ততদিন সময়ও দাঁড়িয়ে থাকবে, সময়ও গ্রাস করতে পারবে না আমার রাজত্ব। বলছে আমি তো খানিকটা এসেই গেছি, তাহলে আমাকে কিছু তো জায়গা দিন। বলে ইনি কে? এই বৃষ কে? এই বৃষ হলো ধর্ম। ধর্মের চারটে পা থাকে যখন চতুর্যুগের শুরু হয়। তপস্যা, শৌচ, দয়া ও সত্য। তপ করেন সত্যযুগে মানুষরা, স্বাভাবিকভাবে তাদের মধ্যে শৌচ থাকে, দয়া থাকে, সত্য থাকেই থাকে। তারপরে এই তপস্যা পাটি আস্তে আস্তে ক্ষীণ হয় ত্রেতা যুগে।
মানুষের মধ্যে শৌচ থাকে, দয়া থাকে, সত্য থাকে। দাপরে এসে আরো একটি পা চলে যায়, শৌচও থাকে না, দয়া আর সত্য থাকে খানিকটা। কলিতে এসে কলি এই তিনটে পা আগেই ভেঙে দেয়, যদিও একটু একটু ক্র্যাচ নিয়ে চলে ধর্ম, তবুও কলি সেগুলোকেও ছেড়ে দেয়। একটা পা কোনো রকমে, তাতেও মার, সত্য একটু একটু টিকে থাকে। তপঃ শৌচম দয়া সত্যমিতি পাদः কৃতে কৃতাः। ভগবান কলিতে তিনটি পাই চলে গেছে, ভগ্ন কেবল সত্য পাটিতে ধর্ম কোন রূপে অবস্থান করছে। কারণ কলিকালে মানুষ হয়তো একটু আধটু সত্য বলে, বাকি আর কিছু নেই, তপ নেই, শৌচ নেই, দয়া তো নেই, সত্যও নেই। কিন্তু সত্য একেবারে চলে গেলে সৃষ্টির রসাতলে চলে যাবে, তাই সত্য আছে কোথাও না কোথাও গিরি কন্দরে। কোনো না কোনো মহাপুরুষ সেটাকে ধরে রেখেছেন, ভগবত কোটির যারা, তারা ধরে রেখেছেন সত্যকে কোনো রকমে। বাইরে সত্য দেখা খুব কঠিন, সত্য খুবই মুশকিল। তো পরীক্ষিত বলল ঠিক আছে, কিন্তু আমি যতদিন আছি ততদিন নয়, আমি তোমাকে অ্যালাউ করতে পারবো না। বলে তাহলে আমাকে আমাকে থাকার তো একটু জায়গা দিন, এসে গেছি যখন, এখন আর কোথায় যাব, আমি তো এসে পড়েছি, জায়গা তো দিন। বলে ঠিক আছে, তোমায় 4টে জায়গা দিচ্ছি আমি। সুরা, সুবর্ণা, হিংসা, মিথ্যা। সুরা, সুরা মানে মাদক দ্রব্যে, নেশার দ্রব্যে। সুরা মানে সব, সুরা মানে সবের সব পড়ে গেল, এখান থেকে আমাদের নেশা হয়, মাদকতা আসে। সুবর্ণ, সুবর্ণ মানে তোমাদের বলেছি আগে, যে অনৈতিক উপায়ে উপার্জন করা ধন, অনৈতিক উপায়ে উপার্জন করা সম্পত্তি, ভোগ বিষয়, এসব সুবর্ণের মধ্যে আছে। হিংসা, মনসা বাচা কর্মণা, মানসিক, বাচিক এবং কর্মের দ্বারা, দেহ দ্বারা যে হিংসা সংগঠিত হয় আমাদের, এই সবাইকে হিংসা বলা হয়। মিথ্যা, মিথ্যার মধ্যে বেঁচে থাকা, সত্যের আশ্রয় না নেওয়া, সত্যকে না চেনা, সত্যর দিকে মুখ ফিরিয়ে থাকা, এই সবই মিথ্যা আচরণ। এই 4টে স্থানে কলিকে দিয়েছে, কলির তো এই 4টে স্থানে ভালো লাগছে না, খুবই বলছে খুব ছোট ঘর, 4 BHK ইজ নট গুড অ্যাট অল, আমার তো অট্টালিকা চাই, ভালো লাগছে না, পারছে না থাক, খুব কষ্ট, তাই জন্য ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। কলি, কলি বলছে তুমি কালকে ভয় দেখাও, তাহলে আমি তোমার মজা দেখাচ্ছি। সেই মজা যখন কলি খুঁজছে, তখন একদিন পরীক্ষিত মহারাজ যাবেন ওই অরণ্যে মুনিদের দর্শনা দর্শন করতে এবং বেক্ষণ করতে, দর্শনাবেক্ষণ করতে। তো তিনি কি করলেন, তার যে রাজ খাজানা ছিল সেখানে জরাসন্ধের মুকুট ছিল, সেই মুকুটটা অত্যন্ত সোনার, এবং সোনার এবং অত্যন্ত সুন্দর সুন্দর মণিমুক্ত খচিত, সেইটি বললেন পরি, তিনি জানতেন না এটা জরাসন্ধের, বলে এত সুন্দর মুকুট এখানে রাখা আছে, আমি তো জানতাম না। যেই সেটা সে ধারণ করলেন, তার মানে কি, তার মানেটা বুঝতে হবে এখানে, জরাসন্ধের মুকুট মানে কি। জরাসন্ধের মুকুট মানে হচ্ছে নিজের বুদ্ধি, নিজের চিত্ত যদি কোনো অনৈতিক, অবৈধিক, অসুর সম্পন্ন কোনো ব্যক্তির সঙ্গ তুমি করো, নিজের চিত্ত যদি সেই সঙ্গে নিজের চিত্ত যদি সেই সঙ্গে যদি চিত্ত আবিষ্ট হয়, তাহলে হচ্ছে আমি তার মুকুট পরে নিলাম নিজের বুদ্ধিতে, নিজের চিত্তে, এই হচ্ছে জরাসন্ধের মুকুট। তো পরীক্ষিত মহারাজ গেছেন,
বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তার খুব জল তেষ্টা পেয়েছে। তিনি হাজির হলেন শমীক মুনির আশ্রমে। শমীক মুনির আশ্রমে যখন হাজির হলেন, শমীক মুনি তখন অর্ধ নিমীলিত নেত্রে ভগবানের পাদ পদ্মে নিজের মনকে স্থির করে অর্ধ নিমীলিত নেত্রে গভীর সমাধিতে লীন হয়ে আছেন। তো অর্ধ নিমীলিত নেত্রে যারা এরকম সমাধি করেন, মনে হয় যেন দূর থেকে দেখবে তিনি তাকিয়ে আছেন, কিন্তু তিনি তাকিয়ে নেন। তার মনোবৃত্তি, চোখ হয়তো তাকিয়ে আছে কিন্তু মন তাতে লেগে নেই, মনোবৃত্তি তার ভগবানের শ্রীচরণে। এইভাবেই অর্ধনিমীলিত চোখে তিনি ধ্যান করছেন। পরীক্ষিত মহারাজ এসে জল চাইলেন, উনি শুনতে পেলেন না। পরীক্ষিত মহারাজ ভাবলেন আমাকে দেখেও দেখলো না কেন, কেন সেই অহংকার? কারণ অহংকারীদের সঙ্গ, অহংকারী চিত্তের সঙ্গ করেছেন পরীক্ষিত। সঙ্গ কত দুর্নিবার দেখো। জরাসন্ধের সঙ্গ করেননি, জরাসন্ধের ব্যবহৃত বস্তুর সঙ্গে দেখো কি অবস্থা। মিথ্যা অহংকার পরীক্ষিতকে ঘিরে দিলেন। পরীক্ষিত বললেন আমি রাজা, আমি এত দেখি এদেরকে, এত কাজ করি এনাদের জন্য, আর আমাকে একটুখানি জল পর্যন্ত দিতে পারলেন না, উনি না দেখেও আমাকে দেখলেন না। কি করলেন? রেগে গিয়ে একটা মৃত তক্ষক সর্পকে মেরে দিয়ে তার গলায় দিয়ে সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে শমীক মুনির যে পুত্র, যিনি পুত্র শৃঙ্গী মহারাজ, তিনি এসে দেখছেন এ কি, আমার পিতার গলায় মরা তক্ষক কে দিয়েছে? এ নিশ্চয়ই এই রাজত্বের রাজার, এই রাজত্বের যে রাজা, তারই কাজ হবে এই ধৃষ্টতা করা। তিনি সঙ্গে সঙ্গে তিনি তার কমণ্ডল থেকে জল নিয়ে সংকল্প করলেন, আমি সেই রাজাকে শাপ দিচ্ছি যে এই কাজ করেছে আমার দেবতুল্য পিতার প্রতি, তার 1 সপ্তাহের মধ্যে তক্ষক সর্পের দংশনে মৃত্যু হবে। আমি এই শাপ দিচ্ছি। যখন এই শাপ দিলেন, পরীক্ষিত মহারাজ তো ভগবানের চরম ভক্ত, পরম ভক্ত ভগবানের, সেই শাপ শুনে ভগবানের শ্রীচরণ বিচলিত হলো। যখন শ্রীচরণ বিচলিত হলো, মুনির মনোভৃঙ্গ, মনের যে ভ্রমর, সেটা ভগবানের শ্রীচরণে একভাবে বসেছিল। যখনই ভগবানের শ্রীচরণ সেখানে একটু নড়লো, তখন তার মনোভৃঙ্গও নড়ে গেছে। মুনির তখন কি হলো, ভগবানের শ্রীচরণ কেন নড়লো? সঙ্গে সঙ্গে সে সম্বিত ফিরেছে, সামনে তাকিয়ে দেখছে শৃঙ্গী তার পুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আরে পুত্র, তুমি কখন এলে? তুমি তো বিদ্যালয়ে গেছিলে, তুমি কখন এলে? শৃঙ্গী খুব ক্রন্দন করছে, ফুট ফুট কে রো রা হ্যায়। বলে পিতা আপনার এই অপমান দেখে আমি সহ্য, কি হয়েছে, আমার কি হয়েছে? বলে দেখুন, কোন রাজা তার গর্বে অহংকারে আপনার গায়ে, আপনার কাঁধে একটা মরা তক্ষক সর্প, মৃত তক্ষক সর্পকে দিয়ে চলে গেছে। বলে ও, আরে বাপরে, ঠিক আছে, মৃতই তো, বলে সে ফেলে দিয়ে বলছে সে নয় ঠিক হয়েছে, কিন্তু তুমি বাবা ক্রোধবশে এসে ওই রাজাকে কোনো অভিশাপ করনি তো, কোনো অভিসম্পাত দাওনি তো? না পিতা, এইরকম অহংকারী অভিমানী রাজার অবশ্য দণ্ড প্রাপ্ত, তাই আমি তাকে শাপ দিয়েছি 1 সপ্তাহের মধ্যে, সপ্তাহ ব্যাপীর মধ্যে সেই রাজাও তক্ষক সর্পের দংশনে প্রাণ হারাবে। উনি বললেন, ধ্যানে দেখলেন ওমা, এ তো পরীক্ষিত মহারাজ এসেছিলেন, আমাদেরই এই রাজত্বের রাজা। আর রাজা তখন একজনই, পরীক্ষিত মহারাজ, সমস্ত ভূখণ্ডের রাজা। বলে বাবা রে বাবা, তুমি এ কি করলে, এ কি করলে? যার রাজত্বে আমরা এত সুন্দর ভজন করতে পারি, এত সুন্দর নাম করতে পারি, নির্বিঘ্নে থাকতে পারি, ভগবানের চিন্তন করতে পারি, তুমি তাকেই এরকম একটা সাজা দিলে, এরকম অভিসম্পাত করলে। না 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 না, এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। কিন্তু কি, মুনির শাপ অব্যর্থ, কেউ টলাতে পারে না। বলে তাহলে ঠিক আছে, এক কাজ করো, এখনই গিয়ে মহারাজকে খবর দাও।
তিনি তার কল্যাণের ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে সেখান থেকে মুনির অন্তেবাসী, মুনির যে কোনো এক শিষ্য গিয়ে পরীক্ষিত মহারাজকে খবর দিলেন যে, পরীক্ষিত মহারাজ, হে মহারাজ, আপনি কি এইরকম কাজ করেছেন? পরীক্ষিত মহারাজ তো বিস্মিত হয়ে গেছেন। যখনই বললেন এই ব্যাপার, ও বলে, এখন তো কিছু করার নেই, কারণ শৃঙ্গি শমীক মুনির যিনি পুত্র, তিনি আপনাকে শাপ দিয়েছেন, আপনার 1 সপ্তাহের মধ্যে তক্ষক সর্পের দংশনে শরীর ছাড়তে হবে। পরীক্ষিত মহারাজ, এই হচ্ছে সৎসঙ্গের পরিচয়, এই হচ্ছে ভগবত ভক্তের পরিচয়। শোনার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক হয়েছে, বেশ হয়েছে, এটাই হওয়া উচিত। আমার মতো অহংকারী রাজার এই রকমটাই হওয়া উচিত। পরীক্ষিত সেই ব্রহ্মসাবের সংবাদ পেয়ে নিজেকে অত্যন্ত ধিক্কৃত করছেন, অনুশোচনা করছেন, মনে মনে প্রচন্ড পরিমাণে তিনি গ্লানির অনুভব করছেন। বলছেন, এইবার এই দুর্বিনীত মন, অহংকার যুক্ত মন, এই অভিমান যুক্ত মন শান্ত হবে, সংযত হবে। তার উপযুক্ত ওষুধ সে পেয়েছে। আর অপকর্মের কোনো অবকাশ নেই, আর অপকর্মের কোনো অবকাশ নেই। কেন অবকাশ নেই আমাদের? এর মানে হচ্ছে 7 দিনের মধ্যেই যেতে হবে। শরীর 7 দিনের মধ্যেই যাবে। তাই আর অবকাশ নেই অপকর্মের। নিজের কর্তব্য নিরূপণ করতে হবে। এক মহারাজ বলছেন না যে, ভালো করে সিদ্ধান্ত নিয়ে নাও, ভালো করে দেখে নাও, বিচার করে নাও, যে ফুলের সুগন্ধ চাই না নোংরার দুর্গন্ধের মধ্যে থাকতে চাও, ভালো করে আগে বিচার করে নাও, কোনটা চাই সেটা বিচার করে নাও, আগে সিদ্ধান্ত নাও, কর্তব্য আগে বোঝো, মনুষ্য শরীরের কি উদ্দেশ্য সেটাকে আগে বুঝে নাও। এত কিছু বুঝছো, এত কিছু বিচার করছো, এত বিচার আসছে তোমার মধ্যে, অথচ এই বিচার আসছে না। কি চাও? দুর্গন্ধের মধ্যে থাকতে চাও না সুগন্ধের মধ্যে থাকতে চাও? বিচার করে একটা রাস্তাকে ঠিক করো। যদি সুগন্ধের মধ্যে থাকতে চাও, তাহলে যে রাস্তা থেকে সুগন্ধ পাবে, যে উৎস থেকে সুগন্ধ পাবে, সেই উৎসর দিকে কিভাবে যাওয়া যায় তার একটা রাস্তা তো ঠিক করো। সেই রাস্তাতে তো হাঁটতে শুরু করো। মূঢ় হয়ে, জড়ো হয়ে বসে থেকো না। আর সুযোগ নেই, সময় চলে যাচ্ছে, ইঁদুর, কালো ইঁদুর সাদা ইঁদুর কেটে দিচ্ছে, টুকটুক টুকটুক করে কাটছে, আয়ুর ডালকে কেটে নিচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে। কর্তব্য নিরূপণ করতে হবে, এই বলে পরীক্ষিত মহারাজ তার সমস্ত রাজত্ব তার পুত্র জন্মেজয়কে দিয়ে ভাগীরথীর, মা গঙ্গার তটে গিয়ে উপবেশন করলেন। কি উপবেশন করলেন? প্রায় উপবেশন করলেন না, আর নয়, এবার একমাত্র শুধু ভজন। আর ভোজন নয়, অনেক হয়েছে ভোজন, এবারে শুধু ভজন। ভজনের চিন্তন অনেক হয়েছে, এবারে ভজন। মহারাজ পরীক্ষিতের প্রায় উপবেশনের কথা শুনে দলে দলে সকল মুনি ঋষিরা এসে রাজার সাক্ষাতে তারাও বসে গেলেন। যে পরীক্ষিত মহারাজ, যিনি এত ধর্মপ্রাণ, যিনি এত ধর্মের কাজ করেছেন, তিনি আমাদের কত উপকার করেছেন, তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন করেছেন যখন তিনি মাতৃ জঠরে, এইরকম একজন মহান রাজা, আর কল্যাণ অবশ্য হওয়া উচিত, এই দৃঢ় সংকল্প নিয়ে সমস্ত মুনি ঋষিরা এখানেও বসে গেলেন। কিন্তু তারা বিভিন্ন কথা বলছেন, কেউ বলছেন বেদ পাঠ করুন, কেউ বলছেন যজ্ঞ করে নিন, কেউ বলছেন গীতা শ্রবণ করুন, কেউ বলছেন এটা করুন সেটা করুন, বিভিন্ন। পরীক্ষিত মহারাজের যেন কিছুই ভালো লাগছে না। কেন? কারণ তার মনের মধ্যে কোথাও না কোথাও ভাগবত শ্রবণের প্রতি, ভাগবতের প্রতি একটা টান, একটা ভালোবাসা, ইচ্ছা অনেকদিন আছে, কারণ তিনি শ্রবণ করেছেন তার আগে কিছুটা, খানিকটা, দু একদিন, সেই শ্রবণ করে তার যে অমৃতর স্বাদ তিনি পেয়েছেন সেটা পুরোটা পেতে চান, এবং তাকে কথা দিয়েছিলেন উদ্ধব মহারাজ, পরীক্ষিত, তোমার কোনো চিন্তা নেই, তুমি পূর্ণ ভাগবত শ্রবণ করবে,
ভগবান এসে সময় শ্রবণ করাবেন। যখনই এই কথা মনে পড়লেন, দেখলেন দিগ্বসন সুখদেব মহারাজ আসছেন। যেন একটা সূর্যের তেজ রাশি আসছে সবার দিকে, এতই তার জ্যোতি। সুখদেব মহারাজ দিগ্বসন, তার গায়ে বিন্দুমাত্র কোনো বস্ত্র নেই। সুখমণি এসে পরীক্ষিত মহারাজকে বললেন, পরীক্ষিত, হে পরীক্ষিত, আমি তোমার গুরু, আমি তোমায় শোনাবো ভাগবত। পরীক্ষিত মহারাজ অদ্ভুত তার দর্শন দেখে, ওই রকম সমর্থ গুরুর সান্নিধ্য পেয়ে পরীক্ষিত মহারাজ গদগদ হয়ে গেলেন। সুখদেব মহারাজ রাজাকে সপ্তাহ কাল, 1 সপ্তাহ ধরে ভাগবতী কথা শোনালেন। প্রথম দিন হিরণ্যাক্ষ বধ পর্যন্ত, দ্বিতীয় দিন ভরত রাজার চরিত পর্যন্ত, তৃতীয় দিন সমুদ্র মন্থন পর্যন্ত, চতুর্থ দিন শ্রীকৃষ্ণ জন্ম পর্যন্ত, পঞ্চম দিন রুক্মিণী হরণ পর্যন্ত, ষষ্ঠ দিন উদ্ধব সংবাদ, সপ্তম দিনে গ্রন্থ সমাপ্তি। এইভাবে মহারাজ পরীক্ষিত ক্ষুধা তৃষ্ণা সমস্ত ত্যাগ করে ভাগবতী কথা শ্রবণ করেন। পদ্মপুরাণ বলে, ভাদ্র মাসের রাধা অষ্টমীর পরে নবমী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই 7 দিন ওই কথা চলেছিল। একে বলা হয় ভাগবত পারায়ণ। যা হোক, শ্রী সুখদেবের ভাগবত পাঠ শেষ হব এমন সময় তক্ষকের সাথে, তক্ষক আসছেন আর ধন্বন্তরীও আসছেন, দুজনের দেখা হলো। তক্ষক ধন্বন্তরীকে বলে, হে ব্রাহ্মণ, তুমি কোথায় যাচ্ছ? ধন্বন্তরী বলেন, আমি ধন্বন্তরী, মহারাজ পরীক্ষিতকে তক্ষকের হাত থেকে বাঁচাতে হবে আমায়। আমি শ্রবণ করেছি তাকে নাকি মহামুনির ব্রহ্ম শাপ হয়েছে। তক্ষক বলেন, আরে আমিই তো সেই তক্ষক। তোমার এত বড় ক্ষমতা, তুমি আমার বিষ থেকে পরীক্ষিতকে বাঁচিয়ে দেবে? বলছে, ক্ষমতা তো আমার আছে একটু একটু। যে ঠিক আছে, দেখি তোমার কেমন ক্ষমতা। এই রাস্তার পাশেই একটা খেজুরের গাছ আছে, আমি আমার বিষ দিয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছি, দেখি তুমি কেমন সেটাকে বাঁচাতে পারো। বলে, ঠিক আছে, দেখো করে। তখন তার বিষ যখনই সেই গাছের মধ্যে দিলেন, গাছটা দাউ দাউ করে জ্বলে উঠলো, এতই বিষের প্রবল প্রকোপ। ঠিক তারপরেই ধন্বন্তরী এমন তার ওষুধ প্রয়োগ করলেন, গাছটা আবার সবুজ হয়ে উঠলো। তক্ষক দেখে অবাক, এই এত ক্ষমতা আপনার? হ্যাঁ, আমাকে তো ধন্বন্তরী এই জন্যই বলে। বলেন, দেখুন ধন্বন্তরী মহারাজ, আপনার ওখানে গিয়ে প্রাপ্তি কি হবে? সেই তো মহারাজের কাছেই পাবেন কিছু না কিছু। তো সেই যা যা পাবেন তার 10 গুণ আমি দিয়ে দিচ্ছি, আপনি যাবেন না। তো মহারাজ ব্রাহ্মণ বললেন, ঠিক আছে তাই দাও, আমার তো প্রাপ্তি যা সেটা নিয়ে দরকার। তিনি সেই উৎকোচ নিয়ে চলে গেলেন। এবার তক্ষক ফলের মধ্যে প্রবেশ করে মুনির হস্তে পরীক্ষিতের নিকট এলেন। পরীক্ষিত মহারাজও মুনির হাত থেকে সেই ফল নিয়ে তক্ষকের অবস্থান তিনি দেখতে পেলেন। রাজা বললেন, এসছে তক্ষক রূপে এই কীট, করুক দংশন, ব্রহ্মসাপ সত্য হোক, দেখুক সর্বজন। ব্রহ্মসাপকে তিনি মিথ্যে করছেন না, কি বলছেন, হোক সত্য। সত্যিই সেই ফল থেকে, সেই ফলের ভেতরে যে কীট লুকিয়েছিল, সেই কীটই তক্ষক রূপে মহারাজ পরীক্ষিতের ঊর্ধ্ব তালুতে দংশন করলো। তখন মহারাজ পরীক্ষিত কৃষ্ণ পাদ পদ্মে সমাধিস্থ হয়ে রইলেন। আসলে যার কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান করেন, তাদের মৃত্যু নেই। গুরু সুখমণি তাকে কৃষ্ণ ব্রহ্মে মনোনিবেশের উপদেশ দিয়েছিলেন। যারা সর্বঘটে কৃষ্ণ দর্শন করেন,
তাদের মৃত্যু নেই। শ্রী ভগবান ভক্তের ব্রহ্ম শাপও নেই, ভগবত ভক্তের কোনো শাপই নেই, কোনো পাপও নেই। তাই বলেন প্রিয়াদাসজি মহারাজ, যিনি ভক্তমাল গ্রন্থের রচয়িতা, তিনি বলেন পরীক্ষিত মহারাজের মৃত্যু তক্ষক দংশনে হয়নি। তাহলে কি করে হয়েছিল? তিনি বললেন যখন সুখদেব মুনি যখন কথা শেষ করছেন, কথা শান্ত করছেন, তখন বলছেন হে মহারাজ, হে রাজন, আমার কথা শান্ত হবে এবারে। দেখো কথার প্রতি কি চরম একাগ্রতা। আর আমরা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। যে কথাটা শ্রবণ করছে এটা কোনো গল্প কথা নয়। এর বোধ যতদিন না হবে ততদিন এই স্থিতি কোনোদিন আসবে না, যে স্থিতির কথা আমি বলতে যাচ্ছি। পরীক্ষিত মহারাজ বলছেন হে গুরুদেব, আপনি কথা শান্ত করছেন, আর আমি আমার দেহ শান্ত করছি। কারণ কথাই আমার প্রাণ, কথাই আমার জীবন, কথাই আমার তৃষ্ণার বাড়ি, কথাই আমার ক্ষুধার খাদ্য। এই কৃষ্ণ কথা, এই ভগবানের কথা, এই প্রভুর কথাই আমার জীবন। সেই কথা যদি শান্ত হয়ে যায় তাহলে আমারও জীবন আর থাকবে না, আমারও প্রাণ বহির্গত হয়ে যাবে। এই রকম ভাবে কথাকে যে ভালোবাসে, তার মৃত্যু কি করবে? কে মৃত্যু আসবে? পরীক্ষিত তো তার আগেই দেহ ছেড়ে দিয়েছে। তক্ষক যেন পরীক্ষিতের মৃতদেহকে দংশন করছে। পরীক্ষিত তো আগেই দেহ ছেড়ে, কথা নেই, আমিও নেই। এই হচ্ছে পরীক্ষিতের কথাময় জীবন। আর যদি কথা থাকে তাহলে হাজার তক্ষক এসে দংশন করুক, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না এই শরীর থেকে। এই হচ্ছে দৃঢ় প্রত্যয়। কথা কানে ঢুকতে থাকবে, আর হাজার তক্ষক এসে দংশন করলেও আমার প্রাণ বহির্ভূত হবে না। আর কথা যদি সমাপ্ত হয়ে যায় তাহলে তক্ষক কেন, তার আগেই আমি চলে যাব এই শরীর ছেড়ে। যে শরীর কথা শ্রবণ করে না সে শরীর মৃততুল্য, সে শরীর মৃততুল্য। এমনটাই ভগবান বলছেন, প্রভু বলছেন, গুরুদেব বলছেন। বলছেন তার আয়ু বৃথা, তার আয়ু ধারণ বৃথা, তার আয়ুর কোনো দাম নেই। যার কথা নেই জীবনে, যার জীবনে ভজন নেই, যার জীবনে সৎসঙ্গ নেই, সদ্বৃত্তি নেই, সরলতা নেই, তার জীবন বৃথা, ওয়েস্টেজ অফ টাইম। আমি বলছি না, ভগবান পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবজিও বলছেন তার আয়ু ধারণ বৃথা, বৃথা। সময়ের সময় কাটানো, টাইম পাস। বলে क्या कर रहे हो? ভাই টাইম পাস কর রে। এত সময়, সময় যায় না আমার মাঝে মাঝে কারোর কারোর। কেউ কেউ সময় পায় না, আর কারোর সময় যায় না। বৃথা সময়, গুরুদেব বলছেন। তাই যদি 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 এই মৃত্যু ভয় থেকে বাঁচতে চাও, যদি এই মৃত্যু থেকে বাঁচতে চাও, তথাকথিত মৃত্যুকে যারা সত্যি মনে করছি তাদের জন্য সব থেকে বড় উপায় এই কলিতে ভাগবতী কথা শ্রবণ, নিরন্তর মুহুর্মুহু। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মার্তব্যশ্চ চেষ্টাভয়ম। নিরন্তর ভাগবতী কথা শ্রবণ, মৃত্যু ভয় থাকবে না, মৃত্যু থাকবে না, এই জীবন অমর হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम।
হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सदसत्परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत् सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयाव्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरोदाव पीताम्बरादरुणबिम्बफलधरोष्ट पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्र। कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदम्। ভুলে গেছি, বলো। तीर्थास्पदम् শিববিরিঞ্চিনুতম শরণ্যম। বলো বলো। ভৃত্যর্তাহং প্রণতপালো ভবাব্দিপোতম, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। त्वयाक्ताशुधत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि। ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्धम्, वन्दे गुरो श्रीचरणा। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, श्री गुरार्पणमस्तु। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।